কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় থাকবা, আমি অনেক ব্যস্ত মানুষ। আমি মির্জা বাড়ির ঘরজামাই, ওই বাড়ির সব কাজ আমি নিজেই করি। থালা বাসন ধোয়া থেকে কাপড় চোপড় ধোয়া থেকে সবকিছু আমি করি। এই ছেলে বলে কি? তুমি কে তুমি জানো না? তুমি শেহজাদ চৌধুরী, কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার, যার বর্তমান বাজার মূল্য আছে 10,000 কোটি। তুমি কিনা মির্জা বাড়ি থালা বাসন মাজো? সিরিয়াস? আচ্ছা, গোলামের সাথে যে কথা বলতেছে ওই লোকটা কে ভাইয়া? উনি দুবাইয়ের বিখ্যাত কারমা গ্রুপের মালিক। আমি টিভিতে দেখছিলাম। কিন্তু ওনার সাথে গোলামের কি সম্পর্ক? সর্বনাশ, আমরা তো এখানে থেকে আমরাও ফেসে যাবো। চলো তাড়াতাড়ি পালাই। তোমার বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ড, এখন আমি তোমার 20% শেয়ার বুঝিয়ে দিতে চাই। আপনার মনে হয় ভুল হইতেছে, মানে আপনি যারে খুঁজতেছেন সে আমি না। হয়তো আমার মতো দেখতে কেউ থাকে না পৃথিবীতে, একই রকম চেহারার অনেক মানুষ। দেখেন, না আমি শেহজাদ চৌধুরী, না আমি জীবনে কখনো আর কি এই দুবাইতে গেছি। আমি হচ্ছে কি মির্জা বাড়ির বড় মেয়ের জামাই। আমার পরিচয় এইটাই। আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বস, আমরা এখন কি করবো? ওকে চোখে চোখে রাখো, বাকিটা আমি পরে দেখছি। বাবা, তুমি তোমার আদরের মেজামের পরিচয় জানো? আরে বাবা, কি হয়েছে সেটা বলো। বাবা, ও একটা স্মাগলার। হ্যাঁ বাবা। কারমা গ্রুপ অফ কোম্পানির মালিক ওকে নিজে ডেকেছিল, হেলিকপ্টার পাঠিয়েছিল। বাবা, আমার মনে হয় ও খোলা সেজে থাকা নাটক করে। বাবা, তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে না জেনে শুনে কেন বিয়ে দিলে? আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিলে। গোলাম, কি শুনছি আমি এসব? আরে না না শ্বশুর আব্বা, আসলে হয়েছে কি, ওদের মধ্যে একজনের চেহারা আর কি আমার মতো দেখতে, পরে আমার আর কি উঠে নিয়ে গেছে। আমিও তাই ভাবতেছি, যে কিনা সারাদিন বাসন মেজে বেড়ায়, সে নাকি মিটিং করবে কারমা গ্রুপের সাথে। এবার হলো তো, তোমাদের সবার ভুল নিশ্চয়ই ভেঙেছে। কামাখাই বেচারাকে তোমরা সন্দেহ করেছিলে। আমি এই, তুমি আমার এত কাছে এসেছো কেন? মশা ম্যাডাম, মশা গালার এখন ভন করতেছিল, পরে ওরে মারতেই আমি আর কি। আমার মশা তোমাকে মারতে হবে না, তুমি তোমার জায়গায় গিয়ে ঘুমাও। হ্যালো ম্যাডাম। কোথায় তুমি? ম্যাডাম আইসা পড়ছি। আমার ফ্রেন্ডরা এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, আর তুমি এখন আসতে পারো না? কে রে? জামাই রূপী কাজের ছেলেটা? না না, কাজের ছেলে জামাই রূপীটা। সরি ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ তুমি সাইকেল নিয়ে আসো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে। তোমার কি মাথায় সমস্যা? এই লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবি নাই। এটা ট্যাক্সি নিয়ে আসতেছে, আপনারা একটু দাঁড়ান। তোর মতন এত সুন্দর স্মার্ট একটা মেয়ে এরকম একটা কাজের ছেলের সাথে কিভাবে সংসার করিস বলতো আমাকে? ও জাস্ট আমার নামে মাথা সামনে, এর থেকে বেশি কিছু না। কিন্তু তোর লাইফটা তো পুরো হেল করে দিচ্ছে। ঋতু, ওর হাজবেন্ড কিন্তু খুব সুন্দর সাইকেল চালাতে পারে, আমাদের পিছে পিছে আসতেছে। সাইকেল চালা আসছি তো, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আপনার লাগেজ গুলো কই দেন, আমি রুম নাম্বার ফোন আমি দিয়ে। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেছে। স্যার, আপনি সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কোন রুম লাগবে? কি একটু আগে না বললেন আপনাদের এই হোটেলে কোনো রুম খালি নেই, এখন ওনাকে দেখে বলতেছেন কোন রুম লাগবে? মানে আরে স্যারের জন্য তো সব রুম খালি। আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে। এতদিনে ঋতুর মুখে হাসি দেখলাম। মা, অনেকদিন তো হয়ে গেল, আমরা কি আসলে আপনার ছেলেকে খুঁজে পাবো? এইভাবে আর কতদিন অপেক্ষা করবো মা? বোমা থানা থেকে লোক আসছিল, তারা বলছে যত দ্রুত সম্ভব আমার শেজাদকে খুঁজে বের করো। ফ্রেয়া ছোট মানুষ, কিছু বোঝে না, বয়সে বাবা হারা। রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে। ইন্সপেক্টর সাহেব, সরিষার ভিতরে যদি ভূত থাকে, সেই ভূতটা কিভাবে তাড়াবো একটু বলতে পারেন? কি হয়েছে, ঘটনাটা খুলে বলো। মানে আমার হাজবেন্ড গতকাল রাতেই সে চিটাং চলে গেছে। আমি আমার ঘরে একাই ছিলাম। আমাদের কাজের ছেলেটা সে কালকে রাতে আমার ঘরে ঢুকে সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার যা ছিল সবকিছু চুরি করে নিয়ে গেছে। কোথায় সে কাজের ছেলে? আরো ও তো পালাইছে, কিন্তু ওর বউ আছে। কি ব্যাপার, আমার হাতে হ্যান্ডকাপ কেন? উনি কাজের ছেলের ভাই, কিন্তু ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি বাড়ির মালিকের মেয়ে।